এভরিওয়ান। সো আজকে আমি আরেকটা ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে কথা বলবো ইউরোপে, এবং গুড থিং হচ্ছে এটাতে আপনারা ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি তিনটাতে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং অ্যাপ্লিকেশন স্টিল অনগোয়িং, যেটা ক্লোজ হবে এই মাসের 31 তারিখে। সো এটা হচ্ছে স্কলারশিপটা হলো আপনার রোমানিয়ান গভর্নমেন্টের স্কলারশিপ। সো আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করবো, এবং আপনারা হচ্ছে এই লিঙ্কে গেলে ইন ডিটেলস পেয়ে যাবেন, বা অ্যাপ্লিকেশন স্টেপ ওয়াইজ এভরিথিং এলস এই লিঙ্কে প্রোভাইড করা আছে। সো জাস্ট রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ লিখে সার্চ দিলে চলে আসবে। এরপরে হচ্ছে ওদের মেইন যে পেজটা আছে ওইখানে। সো শুরুতে তারা হচ্ছে একটা ওভারভিউ দিয়েছে যে আপনি কিভাবে কি করবেন। সো ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এরপরে ২ নাম্বারটা হচ্ছে এপ্লাই ফর স্কলারশিপ। ৩ নাম্বারটা হলো যে গেট অ্যান আনসার। দ্যাট মিনস ইউনিভার্সিটি থেকে ফাইনাল ডিসিশন, অ্যান্ড ফাইনালি হচ্ছে আপনি রোমানিয়াতে যাবেন। সো স্কলারশিপটা আসলে কি এখানে একটু দেওয়াও আছে এটা, যে অ্যাপ্লিকেশনস আর ওপেন, অ্যাপ্লাই বাই 31 মার্চ ২০২৬। আই মিন এই বছরের আর মাত্র ৪ দিন আছে আরকি। সো এখন ডিটেইলস, এই অ্যাপ্লিকেশন বা স্কলারশিপ ডিটেইলস আসলে জানার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে অ্যাবাউট দ্য প্রোগ্রামে যাইতে হবে। মিন টাইম এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এখানে যেও কিছু দেখতে পারেন যে কি বিভিন্ন ধরনের কোয়েশ্চেনের আনসার আসলে তারা দিয়ে রাখছে। সো আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন। বাট আগে হচ্ছে আমরা এটা দেখি যে স্কলারশিপটা আসলে কিভাবে কি। সো it's taking some times. I don't know why. Come on. Okay. So, এখানে আসলে about the scholarship. So, বেসিক কিছু ইনফরমেশন এখানে দিয়ে রাখছে। এভরিথিং এলস, আই মিন ডিটেইলসটা আপনি একটু স্ক্রল করে নিচে গেলেই হবে। সো নরমালি হচ্ছে যে আপনি যদি এই প্রোগ্রামে এপ্লাই করতে চান, সেটা জেনারেল রিকোয়ারমেন্ট আসলে কি? সো আপনি প্রথম লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন। সেটা হচ্ছে ইউজুয়ালি আপনি হলো যে ফরেন সিটিজেন্স ফ্রম অল নন ইইউ কান্ট্রি, মানে আপনাকে অবভিয়াসলি নন ইইউ এর হইতে হবে অবশ্যই, যেহেতু আপনি বাংলাদেশের। সো আপনি অবশ্যই ইইউ এর বাইরে। সো এরপরে হচ্ছে আপনি যখন এলিজিবল হইতে হবে, সেটার জন্য আপনাকে সাবমিট এ কমপ্লিট ফাইল, মানে তাদের অ্যাপ্লিকেশনের রিকোয়ারমেন্ট যেগুলো আছে অবশ্যই হচ্ছে আপনাকে সেগুলা সাবমিট করতে হবে। এরপরে প্রেজেন্ট স্টাডি ডকুমেন্টস ইস্যুড বাই, আই মিন আপনার এডুকেশনাল ডকুমেন্টস প্রোভাইড করতে হবে। এরপরে হচ্ছে কমপ্লাই উইথ দ্য এনরোলমেন্ট ডেট, মানে হলো যে আপনার ওদের যে ডেট দেওয়া আছে অবশ্যই ডেটের মধ্যে হচ্ছে সাবমিট করতে হবে। আর এখানে হচ্ছে তারা একটা জিপিএ মেনশন করে দিয়েছে যে অ্যাটলিস্ট 7 হইতে হবে। সো 7 মিনস মোস্ট প্রবাবলি ওদের গ্রেডিং সিস্টেম আউট অফ 10, যেটার মধ্যে অ্যাটলিস্ট 7 পাইতে হবে এই আরকি। বাট ইট ডাজন্ট ম্যাটার যে আপনার স্কেল যদি 4 এ থাকে আপনি এভাবেই সাবমিট করে দিতে পারেন। এরপরে হচ্ছে যে কারা আসলে এপ্লাই করতে পারবে। সো আপনি ব্যাচেলর এ এপ্লাই করতে পারবেন, আ আপনি মাস্টার্স এ এপ্লাই করতে পারবেন, অ্যান্ড ফাইনালি হচ্ছে পিএইচডি তেও এপ্লাই করতে পারবেন এই স্কলারশিপের আন্ডারে। অ্যান্ড এরপরে আছে যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অফ স্টাডি, মানে আপনি যদি রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে পড়াশোনা করতে চান, ইন দ্যাট কেস কোন ল্যাঙ্গুয়েজে আসলে পড়াশোনা করতে হবে। সো এটা হচ্ছে আপনার আন্ডারগ্রেড আর মাস্টার্স এর জন্য রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে তারা পড়াশোনা করাবে। বাট আপনি যদি ডক্টরাল স্টাডিতে যান, মানে পিএইচডি তে, ইন দ্যাট কেস আপনি ইংলিশে পড়াশোনা করতে পারেন। এখন আপনারা চিন্তা করতে পারেন যে তাহলে তো প্রবলেম হয়ে গেল। আসলে প্রবলেম বলতে, যেহেতু আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ রোমানিয়ান না, সো অবভিয়াসলি প্রবলেম হবে। বাট এখানে আবার বলে দিছে যে আপনি আম যদি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে প্রবলেম হয়, ইন দ্যাট কেস তারা আপনাকে ১ বছরের একটা কোর্স প্রোভাইড করবে। যেটা দিয়ে আপনি অ্যাজ ইউজুয়াল বা ওদের পড়াশোনা করার জন্য যে স্কিল যেটা দরকার, সেই রোমানিয়ান ল্যাঙ্গুয়েজে স্কিল আপনি ডেভেলপ করে দেন হচ্ছে মেইন যে আপনার ডিগ্রি সেটাতে এনরোল করবেন বা ওইটায় পড়া স্টার্ট করবেন। এই আরকি। সো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই। ২ নাম্বার হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা কিভাবে করতে হবে। আপনাকে হচ্ছে ওই যে শুরুর দিকে একটা লিঙ্ক দেখাইছিলাম, ওইখানে যেয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এই আরকি। এরপরে কিছু ইম্পোর্টেন্ট ডেট এবং কি ডকুমেন্ট লাগবে সেটা দেওয়া আছে। সো অ্যাপ্লিকেশন আসলে স্টার্ট হয়েছিল ফেব্রুয়ারি ১৬ তারিখে, এবং এটা ৩১ মার্চ পর্যন্ত চলবে। আর এখানে রিকোয়ার্ড ডকুমেন্ট হচ্ছে আপনার এডুকেশনাল ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট, এরপরে হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট, তারপরে হচ্ছে আপনার পাসপোর্টের ১ম ৩ পেজের কথা বলছে ওরা। তারপর হচ্ছে আপনার সিভি লাগবে,
এরপরে হচ্ছে যারা পিএইচডি তে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য অ্যাডিশনাল ডকুমেন্ট যে রিসার্চ প্রপোজাল, মোটিভেশন লেটার এগুলা। সো কিছু অ্যাডিশনাল ডকুমেন্টস আছে বাট এগুলা আপন কন্ডিশন। আমি ওদিকে যাচ্ছি না কারণ এগুলা যাইতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে। এরপরে হচ্ছে তারা আপনার হচ্ছে রেজাল্ট সাবমিট করবে বা পাবলিশ করবে 15ই জুলাই। সো এরপরে আপনাকে হয় ওটা অ্যাকসেপ্ট করলেন, না হয় আপনি ক্যান্সেল করলেন। বাট অ্যাকসেপ্ট করলে পরবর্তীতে আপনি ভিসা প্রসেসিং করে সামনে আগাবেন। অ্যান্ড হোয়াট এলস? ওকে, আদার ইনফরমেশন অ্যাবাউট দ্য কন্ডিশনস অফার্ড বাই দ্য স্কলারশিপ। সো এখানে আসলে বেসিক কিছু ইনফরমেশন দেওয়া আছে। আপনি যে যদি স্কলারশিপ আপনাকে গ্রান্ট করা হয়, ইন দ্যাট কেস কি কি কন্ডিশন আপনাকে মেনে চলতে হবে যদি আপনি স্কলারশিপটা কন্টিনিউ করতে চান। এই আরকি। সেই ছিল মোটামুটি এই রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের আম ডিটেইলস। আ এখানে ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন যেটা ওইখানে আমরা যেয়ে দেখতে পারি যে ওইখানে আসলে কি বলতেছে। সো এখানে আমরা যেভাবেই যেগুলা দেখে আসছিলাম ওইগুলাই যে কে এপ্লাই করতে পারবে, তারপর হচ্ছে কিভাবে এপ্লাই করবে, কখন, তারপর ওই যে স্টাডি ডোমেইনস, আম এরপরে হচ্ছে আর বেসিক কিছু কোয়েশ্চেন। ওকে, এখানে আরেকটা দেওয়া আছে। সেটা হচ্ছে যে হোয়াট আর দ্য বেনিফিটস ফর দ্য সিলেক্টিভ ক্যান্ডিডেট? মানে হচ্ছে যে আম এই স্কলারশিপে যদি আপনি আম আম অ্যাওয়ার্ডেড হন, ইন দ্যাট কেস আপনার বেনিফিটটা আসলে কি? সেখানে অনেক বেনিফিট আছে যে রেজিস্ট্রেশন ফি দিতে হয় ইউনিভার্সিটিতে, সেটা আপনাকে দেওয়া লাগবে না। তারপর অবশ্যই আপনার টিউশন ফি তারা পে করবে। আম এবং আপনি যে রোমানিয়ান কোর্সটা করবেন সেটার ক্ষেত্রে আপনাকে কোনো ফি পে করা লাগবে না। এরপরে তারা মান্থলি স্টাইপেন্ড দিবে। বাট কত দিবে সেটা এখানে বলে নাই। এরপর হচ্ছে আপনার অ্যাকোমোডেশন এর জন্য যেটা লাগবে সেটাও হচ্ছে এই স্কলারশিপের আন্ডারে আপনি পেয়ে যাবেন। সো বলা যায় বেশ ভালো একটা প্যাকেজ, পার্টিকুলারলি যদি ব্যাচেলর এর কথা চিন্তা করা হয়। কারণ ইন মোস্ট অফ দ্য কেসেস দেখা যায় যে ব্যাচেলর এর স্কলারশিপটা আসলে খুব কম থাকে, বাট টিউশন ফি অনেক বেশি থাকে। সো আপনাদের আম যদি সুযোগ হয় তাহলে আমি বলব যে অবশ্যই স্কলারশিপে আবেদন করা। কারণ আম আপনি যদি ফুল ফান্ড স্কলারশিপ পান তখন দেখা যাবে যে আপনি ইজিলি পড়াশোনার দিকে ফোকাস করতে পারতেছেন। সো আজকে এতটুকুই। পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা স্কলারশিপ নিয়ে আমি আলোচনা করব।